আসসালামু আলাইকুম। আমি জান্নাত হিমু আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আজকের আমার ব্লগ ভিডিও দেখতে পাচ্ছেন, আশা রাখি আপনারা সবাই অনেক ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অন্যান্য রেগুলার দিনের মতো আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি পড়ন্ত বিকাল থেকে। আমার বাচ্চারা বিকালে বারান্দার মধ্যে খুব সুন্দর করে একজন আরেকজনকে নামাজ শিখাচ্ছে। তো এরকম মনোমুগ্ধকর দৃশ্যটা দেখে আমি একটু ওদেরকে ক্যামেরা বন্দি করলাম। তো আরাফ আরহামকে কি করি নামাজ শিখাই বলতেছে মানে ভাইয়া এরকম করো এরকম করো। তো আমি ওদেরকে একটু এগুলা নিলাম। আরহাম টুপি দিয়ে এটা নিয়ে মানে ও নামাজ আদায় করতেছে। মাঝে মাঝে ওদের বন্ডিংটা দেখলে মানে আমার খুবই ভালো লাগে। ওরা মাঝে মাঝে এত ভালো হয়ে যায় একজনের উপর একজন। তো আমি এটা শেষ করে আমার জন্য বাচ্চাদের জন্য একটু আমি রং চা সিদ্ধ করলাম। আজ 3-4 দিন ধরে আমার দাঁত ব্যথা প্রচণ্ড একদম। তো ভাবলাম একটু রং চা সেদ্ধ করি। তো রং চা খেলে হয়তো মানে দাঁতের ব্যথাটা একটু কমতে পারে। তো তার কারণে আমি চাটা সিদ্ধ করে আমার জন্য আমার চাটা নিয়ে আমি একদম বারান্দায় চলে আসছি। ওদেরকেও দিয়ে দিছি। তারপর আমি আমার কাজগুলো করতেছি। এগুলো সকালের ভিডিও। তো আমি ঘর ডেলি মুছি। তারপর মাঝখানে 2-1 দিন মুছা হয় নাই। তো আজকে ভাবলাম আমি ঘরটা সুন্দর করে মুছে দিই। বাচ্চারাও এখন শান্ত আছে। তো আমি ঘরটা সুন্দর করে মুছে এখনও কোনো ঘরের কাজ করি নাই। ঘরের কাজকর্মগুলো পরে করব। আগে ভাবলাম সুন্দর করে ঘরটা মুছে দিই। বেডশিট বিছানোর আগে মানে বেডশিটটা বিছানায় দেওয়ার আগে আমি আগে ঘরটা ভালো করে মুছে দিই, যেহেতু ধোয়া বেডশিট পরিষ্কার বেডশিট বিছানার মধ্যে দিব। তো এই কারণে আমি আগে ঘরটা মুছে দিলে মানে ময়লাটা আগে চলে যায়। তারপর আমি সুন্দর করে কাঠের মধ্যে বেডশিটটা বিছিয়ে দিই। তো আমি যখন কাজ করতে এসেছিলাম দেখতে পাচ্ছেন আমার জানালার দিকে একদম এই গাছগুলো চলে আসতেছে। তা আমার তাই হয়তো দেখতে পেয়েছেন, আমার তাই গ্লাসের মধ্যে একদম চলে আসছে। আমি যখন ঘরটা গোছাচ্ছি একদম আমার সুপার রুমের পাশে। তো এত সুন্দর লাগতেছে, ফুলগুলা ফুটে একদম সুন্দর হয়ে আছে। তো দেখে তারপর আমি আমার বেডরুমে চলে আসলাম। ওখানে আমি একটা বেডশিট বিছিয়ে দিয়েছি। রেগুলার দিনে যেগুলো বেডশিট বিছাই ওই বেডশিটগুলাই বিছাইছি। তো এগুলো আমি সুন্দর করে গুছগাছ করে তারপর আমি আমার মেয়ের রুমে আসবো। আমার মেয়ের সামনে পরীক্ষা। তো এই কারণে ওকে বললাম মানে তুমি এখন কাজ করো না, আমি করি। তারপর যখন পরীক্ষাটা শেষ হয়ে যাবে হয়তো তখন করতে দিব। আরাফের বাবা তো সকালে একদম চলে যায়। তো ঘরের সব কাজকর্ম বাচ্চা কাচ্চা এগুলো আমাকে সামলাতে হয়। যদি দিনের মধ্যে কোনো কাজ টাজ করে তো এগুলো আমি সামলাই। আসলে পুরুষ মানুষের দায়িত্ব যে বাইরের থেকে রুজি রোজগার করে আমাদের জন্য নিয়ে আসা। তো আমরা মেয়েরা এগুলা বন্টন করি। আমার খাটটা সুন্দর করে গুছাই ফেলছি। মশারিটা আমি শপিং ব্যাগের মধ্যে ঢুকানোর কথাটা ভুলে গেছিলাম। তো আবার পরে ওটা ঢুকাইছি। এটা আমার মেয়ের রুম। তো আমার মেয়ের রুমে দেখতে পাচ্ছেন একদম মশারিটা এখনও তুলি নাই। আমরা ঘুম থেকে একটু লেটে উঠি। তো আরাফের বাবা যায় 10টায়। কাজগুলো করতেও আমাদের একটু একদম দেরি হয়ে যায়। তারপর আমি সুন্দর করে মশারিটা নিয়ে আমি শপিং ব্যাগের মধ্যে ঢুকাই দিছি। আমার মেয়ের কাঠটা সুন্দর করে গুছাই ফেলবো। তারপর আমার কাজটা শেষ। আমি অফ ক্যামেরায় আমি আমার মেয়ের রুমটা, তারপর আমার সুপার যে রুম আছে ওই রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আসলে ক্যামেরা দিয়ে কাজ করতে গেলে অনেকক্ষণ সময় লাগে। তো আমি তাড়াহুড়া করে আমার যেহেতু আরও কাজ আছে রান্না বান্না, তো এই জন্য আমি এগুলো অফ ক্যামেরাই করে নিয়েছি। এটা আমার সুপার রুম। সুন্দর করে আমি এটা গুছগাছ করে ফেলেছি। আমি মনে করি একজন গৃহিণী যদি মানে স্বামীর আয়ের উপর এবং দৃষ্টি থাকে তাহলে আমি মনে করি ওই সংসারটা খুব সুন্দর করে এবং চলতে পারে। যদি স্বামী স্ত্রী একে অপরের প্রতি ভরসা করে তাহলে মানে সুন্দর করে চলা যায় একটা সংসারের মধ্যে। আর ঝগড়া ঝামেলা এগুলো হয় না। আমার সুপার রুমটা আমি শেষ করে আমি রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি এগুলো সব কেটে কুটে নিয়েছি। বাচ্চাদের জন্য আজকে গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করতেছি, সাথে আমরাও খাবো। আজকে আর কোনো কিছু রান্না করব না, শুধু একটা তরকারি দিয়ে খেয়ে ফেলবো।
তো এরকম মাঝে মধ্যে আমি অনেক সময় খেয়ে ফেলি, মাঝে মধ্যে হচ্ছে একটা ভর্তা বা সালাদ কোনো কিছু আইটেম করে আমাদের জন্য, বাচ্চাদের জন্য মুরগি, ফার্মের মুরগি বা গরুর মাংস এরকম রান্না করে হচ্ছে আমরা খেয়ে ফেলি। আসলে সব সময় তো মাছ মাংস এই সেই দিয়ে খাওয়া সম্ভব না সবারই ফ্যামিলিতে। তো মাঝে মাঝে হচ্ছে নর্মালি তরকারি দিয়েও হয়, আবার মাঝে মাঝে 4-5 আইটেমের তরকারি দিয়েও খাওয়া হয়। তো কাজ করতে করতে আমার একদম বেশি গরম লেগে গেছে। আমি হচ্ছে ফ্রিজের মধ্যে আমার দই ছিল, আমি ওখান থেকে একটু দই নিয়ে একটু দইয়ের শরবত করতেছি, করে হচ্ছে আমি খাবো, বাচ্চারা হচ্ছে এগুলো খায় না। আমি যখন বয়স দিচ্ছি তখন হচ্ছে আমার ছোট্ট হামেশা এখানে নড়াচড়া করতেছে। তো আসলে ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ কি করব। তো হচ্ছে আমার রান্না বান্না শেষ, আমি জুলের পানিটার সাথে দিয়ে দিছি। আজকে হচ্ছে গরম পানিও দিই নাই, নর্মাল এমনি পানিটা দিয়েছি। তো আমার রান্না বান্নাও শেষ আজকে এই পর্যন্ত। আমার যদি কথায় ভিডিওতে কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।